আকাশ আর মোহনাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বার করে দিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মোহনাকে শুভ বলে, এবার দেখলে তো কে জিতলো, তুমি না আমি? তখনই মোহনা আদির কাছে গিয়ে বলে, আয়ান, আয়ান তুমি বিশ্বাস করো, তোমাকে আমি খুব ভালোবাসি আয়ান, বিশ্বাস করো। ঠিক তখনই দেখা যাবে আকাশ সেখানে চলে আসে। এসেই বলে, মোহনা তুই এরকম করে কাঁদছিস কেন? তখনই মোহনা আকাশের কাছে ছুটে যায়, গিয়ে বলে, দাদা, ওরা সবাই আমার উপর টর্চার করছে, বিশ্বাস কর, আমাকে সবাই বলছে আমি নাকি মিথ্যেবাদী, আমি নাকি মিথ্যে কথা বলেছি। বিশ্বাস কর দাদা, আমি কোনো মিথ্যে কথা বলিনি, ওরা আমার উপর টর্চার করছে, আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছে। তখন আকাশ বলে, চিন্তা করবি না, আমি চলে এসেছি তো, আমি দেখছি, আমি দেখছি কি হয়েছে। এই বলে আকাশ এগিয়ে আসে, সে বলে, কি ব্যাপার মিস্টার রয়, আমার বোন কাঁদছে কেন? আমি আপনাদেরকে বলেছিলাম না আমার বোনের গায়ে যেন একটা আঁচড় না পড়ে। তাহলে আমার বোন কেন কাঁদছে? আমার বোনের উপর টর্চার করেছেন আপনারা? কি শুভলক্ষ্মী, এবার আপনি কি বলবেন? আমার বোন, আমার বোন কেন কাঁদছে বলুন, বলুন কেন কাঁদছে? তখনই পুলকের কাছে গিয়ে বলে, এর মূল্য তো আপনাদেরকে দিতেই হবে। আমার বোনের গায়ে একটা আঁচড় আমি আসতে দেব না, আর আমার বোন কষ্ট পাবে সেটা আমি হতে দেব না। তখনই আদি আসে, এসেই বলে, আকাশ, তোমাকে শুনতেই হবে। তখনই শুভ আকাশকে বলে, শুনুন মিস্টার সেন, আপনার বোন মোহনা কি করেছে সেটা আপনি শুনে নেবেন তো, আপনি সবটা জানবেন, তারপরে আপনি যা বলার বলবেন। তখন আকাশ বলে, না, আমি কিচ্ছু শুনবো না, এবার সবকিছুর জন্য যে অপরাধী তাকেই আমি শাস্তি দেব। তারপরে আকাশ যায় আদির কাছে, গিয়ে বলে, কি মিস্টার আদিত, ভালো লাগছে না? ভালো লাগছে? এই বলে একটা বন্দুক বের করে আদির দিকে তাক করে, আর বলে, এবার এবার তোমাকে আমি শাস্তি দেব, শাস্তি দেবো আমি। তখন পুলক সহ সবাই বলে, আকাশ, বন্দুকটা নামাও, প্লিজ এরকম করো না, এরকম করো না। তখনই শুভ আকাশের বন্দুকের সামনে চলে আসে, আর সে বলে, মিস্টার সেন, আপনাকে আমি বলেছিলাম না যে আমার পরিবারের কারো কোনো ক্ষতি করার আগে আমাকে আপনাকে মুখোমুখি হতে হবে। এবার আপনি আপনি গুলি চালাবেন তো, চালান গুলি, দেখি আপনিও কত গুলি চালাতে পারেন, আমিও দেখি। তখনই এই কাণ্ড দেখে সবাই চমকে যায়। তারপরে সবাই মিলে আকাশকে বোঝানোর চেষ্টা করে, আর বলে, আকাশ, বন্দুকটা থামাও, এরকম করে করো না, তাড়াহুড়ো করো না, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তখন ঠাম্মি বলে, আকাশ, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, প্লিজ বন্দুকটা নামিয়ে নাও, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তখন পুলকও আকাশকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আকাশ কারো কোনো কথা শোনে না। তখন শুভলক্ষ্মী বলে, কি করবেন আপনি, বন্দুক চালাবেন তো, চালান না। তার আগে আপনি একবারও জেনে দেখেছেন আপনার বোন আপনার বোন কতটা মিথ্যেবাদী? তখন মোহনা বলে, ও মিথ্যে কথা বলছে দাদা, বিশ্বাস করো, আমি নিজের গায়ে কেরোসিন পর্যন্ত ঢেলে আগুন জ্বালিয়ে দিতে চেয়েছিলাম, ওরা আমার উপর মানসিক টর্চার করেছে, আমাকে সুসাইড করতে বাধ্য করেছিল। তখনই শুভ বলে, মিথ্যে কথা বলছে। আচ্ছা মিস্টার সেন, আপনার বোন কি করেছে আপনি একবারও ভেবে দেখেছেন? একবারও জেনেছেন? আপনার বোন এতদিন ধরে মিথ্যে কথা বলে সবাইকে সবাইকে বোকা বানিয়েছে, সবাইকে কষ্ট দিয়েছে, আর আপনি কিনা সেই বোনের পক্ষ নিচ্ছেন। হুম, আপনি যে এই যে আপনার বোনের কথা শুনে আমাদের সবাইকে মেরে ফেলবেন বলছেন, সবাইকে মেরে ফেলবেন, তারপরে নিজের দিকে নিজে তাকাতে পারবেন তো মিস্টার সেন? তখনই আকাশ বলে, দেখুন শুভলক্ষ্মী, আপনার কথার জালে না আমি ফাঁসবো না, ফাঁসবো না আমি, অনেক হয়েছে, অনেক বলেছি, অনেক শুনেছি, আর শুনবো না, আর শুনবো না আপনাদের কথা। তখনই আদি দেখতে পায় আকাশ শুভ্র কথা অন্যমনস্ক হয়ে গেছে। তখনই আদি আকাশের হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বন্দুক থেকে একটা গুলি বেরিয়ে যায়। তখনই শুভ শুভ নিচে ছিটকে পড়লেই আদি এসে শুভকে ধরে, আর বলে, শুভ, তুমি ঠিক আছো তো, ঠিক আছো তো তুমি? তখন সবাই মিলে শুভকে ডাকতে থাকে। ওদিকে আকাশ সেন পুরো চমকে যায়। তারপর শুভ বলে, আমি ঠিক আছি, আমার মাথাটা পুরো ঘুরে গিয়েছিল। তখনই ঠাম্মি বলে, ভাগ্যিস, ভাগ্যিস গুলিটা ওই ছাইড দিয়ে বেরিয়ে গেছে, যদি কারো গায়ে লেগে যেত তাহলে কি হতো, কি হতো তাহলে? তারপরে শুভ তাকিয়ে থাকে, ওইদিকে আদি উঠে যায় আকাশের কাছে, গিয়ে বন্দুকটা নিচে ফেলে দেয়। তারপরে আকাশকে মারতে থাকে, আর বলে, কি ভেবেছিস তুই, আজকে যদি শুভর কিছু হয়ে যেত না, তাহলে তোকে আমি ছাড়তাম না, ছাড়তাম না তোকে আমি। তখনই আকাশ বলে, তুই আমার বোনের জীবনটা নষ্ট করেছিস, তোকে আমি ছেড়ে দেবো, ছাড়বো না তোকে আমি। এই বলে দুজন মারপিট করতে থাকে। তখনই সেখানে আকাশের মা চলে আসে, আর এসে আকাশকে একটা চড় মারে, আর বলে, আকাশ, কি শুরু করেছিস তুই, থাম, এবার থাম। তখন আকাশ বলে, না মা, থামবো না, ওরা আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার বোনের বোনের উপর টর্চার করেছে, আমার বোনের চোখ দিয়ে জল পড়ছে। তখনই আকাশের মা বলে, আকাশ, তোরা ক্রিমিনাল হয়ে গেছিস, তুই ভাই বোনই ক্রিমিনাল হয়ে গেছিস, একবারও ভেবে দেখেছিস? আমি সবটা শুনেছি, সবটা। তখন আকাশ বলে, কি শুনেছো তুমি, কি শুনেছো? তখনই আকাশের মা বলে, তোরা থামবি, কেন এরকম করছিস বল, কেন এরকম করছিস? এভাবে তো তোদের জীবনটা নষ্ট হয়ে যাবে। তখনই দেখা যাবে সবাই মিলে আকাশের মাকে বলে,
যে কি শুরু করেছে আপনার ছেলে? কি শুরু করেছে? তখনই এসে শুভ বলে, "আচ্ছা আকাশ দেন, আপনার বোনকে আপনি একবারও জিজ্ঞাসা করেছেন যে আপনার বোন দিনের পর দিন আমাদেরকে ঠকিয়েছে, আমাদেরকে মিথ্যে কথা বলেছে?" তখনই আকাশ গিয়ে মোহনাকে বলে, "মোহনা, তুই কি মিথ্যে কথা বলেছিস বল? কি মিথ্যে কথা বলেছিস?" তখন মোহনা বলে, "ওরা মিথ্যে কথা বলছে দা ভাই, মিথ্যে কথা বলছে। বিশ্বাস করো, আমি আয়ানকে ভালোবাসি, ভালোবাসি আমি আয়ানকে।" তখনই শুভ উঠে আসে। উঠে এসেই আকাশের উপর সবগুলো রিপোর্ট ছুঁড়ে মারে আর বলে, "মিস্টার সেন, আপনি একদিন এইভাবে, এইভাবে আদির উপর রিপোর্টগুলো ছুঁড়ে মেরেছিলেন না, ফেক রিপোর্টগুলো? এবার দেখুন, আমিও কিছু রিপোর্ট আপনার উপর ছুঁড়ে মারলাম। এবার দেখুন আপনি কি বলবেন? কি বলবেন আপনার বোনের গুণকীর্তির কথা? দেখুন, ডক্টর দৈমন্তী, যাকে ডক্টর বলতেও না আমার ঘৃণা করে, সে কিনা মোহনার কথায় মিথ্যে প্রেগন্যান্সি রিপোর্ট বানিয়ে দিয়েছিল আপনার বোনকে। যেগুলো দেখিয়ে আপনার বোন সবাইকে, সবাইকে বোকা বানিয়েছিল। আপনাকে পর্যন্ত বোকা বানিয়েছিল। এই আপনার বোন মোহনা, মোহনা আমাদের জীবনটা পুরো শেষ করে দিয়েছে।" তখনই আকাশ রিপোর্টগুলো তুলে দেখে পুরো চমকে যায়। তখন মোহনা কাঁদতে থাকে। তারপরেই আকাশ বলে, "মোহনা, এসব কি? এসব কি?" তখন মোহনা বলে, "এসব মিথ্যে দা ভাই, মিথ্যে। এগুলো সব মিথ্যে।" তখন এই বলেই মোহনা চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরেই শুভ বলে, "মোহনা, তুমি যা করেছো না, তার জন্য আমার ঘেন্না করে।" তখন আদি বলে, "মোহনা, তোমাকে আমি বন্ধু ভাবতাম। শুধুমাত্র বন্ধু ভাবতাম, আর কিছুই না। আমি আয়ান নই। আমি আদ্রিত রয়, শুভ লক্ষ্মীর স্বামী। আর তুমি আমাদের জীবনটা শেষ করে দেওয়ার চেষ্টা করেছো। আমাদের, আমাদের সম্পর্কটা শেষ করে দিতে চেয়েছো। তোমার সঙ্গে আমার যে বন্ধুত্বটা ছিল না, সে বন্ধুত্বটাও এখন আর নেই।" এই বলে তখন মোহনা চিৎকার করে কাঁদতে, কাঁদতে মাথা ঘুরে পড়ে যায়। তখনই আকাশ বলে, "মোহনা ওঠ, মোহনা ওঠ।" তখনই দেখা যাবে রিদ্ধি বলে, "ওদেরকে এখনই কপসের হাতে তুলে দেওয়া দরকার। ওরা যায় ২ ভাই বোন। যে ক্রিমিনালের মতো এখানে এসে অবস্থা করেছে না, বন্দুক নিয়ে গুন্ডামো করা, ওদেরকে এক্ষুনি কপসের হাতে দিয়ে উচিত শিক্ষা দেওয়া দরকার।" তখনই রূপক বলে, "হ্যাঁ, এখনই, এখনই ফোন করো, ফোন করো। ওদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া দরকার।" তখনই দেখা যাবে মোহনার মা শুভর কাছে যায় আর বলে, "আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। আমি একজন মা হয়ে আমার ছেলে-মেয়ের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও আমার ছেলে-মেয়েকে। আমি জানি মা, তুমি অনেক দয়ালু। তোমার মনে অনেক মায়া। তুমি আমাকে ক্ষমা করো।" তখনই দেখা যাবে সবাই মিলে বলে, "আপনার ছেলে আর মেয়ে যা কাণ্ড করেছে, এরপরেও আপনি ক্ষমা চাইছেন? কি করে? কি করে ক্ষমা চাইছেন?" তখন সেবন্তী বলে, "শুনুন, আপনার ছেলে আর মেয়ে যা করেছে এতদিন পর্যন্ত আমাদের সবাইকে যে কষ্টগুলো দিয়েছে, সে কষ্টগুলো কি ফিরে আসবে? ফিরে আসবে না।" তখন ঋদ্ধি বলে, "হ্যাঁ, আপনাদের কোনো ক্ষমা করা যাবে না। কোনো ক্ষমা করা যাবে না। আপনার ছেলে আর মেয়েকে এখনই কবসার হাতে তুলে দেওয়া হবে। কারণ গুলিটা যদি শুভ বা আদির গায়ে লেগে যেত, তখন? তখন কি হতো? তখন কি হতো বলুন?" তখন সেবন্তী বলে, "না শুভ, তুই একদম ওদের কাউকে ক্ষমা করবি না। ক্ষমা করবি না তুই ওদের। তোকে আমি বলছি, একটা একটা দুধের শিশু, তার কি হতো বলুন? আপনার মেয়ে দিনের পর দিন সবাইকে নাচিয়েছে নিজের আঙুলের ডগায়। আপনার ছেলে আপনার মেয়ের কথা শুনে সবকিছু করেছে। ওইদিকে মোহনার কিছুতেই জ্ঞান ফিরে না। তখন আকাশ বারবার মোহনাকে ডাকতে থাকে। ওইদিকে শুভ বলে, "আপনি একজন মা, কিন্তু আপনাকে কথা দিতে হবে। আপনার মেয়ে যেন আমাদের জীবনে কোনোদিন আর ফিরে না আসে।" তখন মোহনার মা বলে, "আমি তোমাকে কথা দিচ্ছি শুভ, আমার মেয়ে কোনোদিনও তোমাদের জীবনে ফিরে আসবে না। তুমি তুমি ক্ষমা করে দাও ওকে।" তখনই শুভ বলে, "ঠিক আছে, আমি পুলিশে খবর দেব না। কিন্তু আপনি আপনার কথা রাখবেন।" তখনই মোহনার মা বলে, "সত্যি মা, তুমি অনেক মহান, অনেক মহান তুমি।" তারপরে আকাশের মাকে বলে, "মা, মোহনার কিছুতেই জ্ঞান ফিরছে না। ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে।" এই বলেই মোহনাকে কোলে নিয়ে আকাশ বেরিয়ে যেতে থাকে। তখনই মোহনা চোখ খুলে মনে, মনে বলে, "কি ভেবেছো শুভ? তুমি জিতে গেছো? তুমি আমাকে আয়ানের জীবন থেকে সরাবে? কিছুতেই পারবে না। এবার আমি এমনভাবে ফিরে আসবো না যে তুমি কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু করতে পারবে না তুমি। আয়ান শুধুমাত্র আমার। আমার শুভলক্ষ্মী আমার।" এই বলেই মোহনাকে নিয়ে সেখান থেকে আকাশ চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।